গৌরনদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন সাদিয়া ফুড প্রোডাক্টস গণমাধ্যম কর্মীদের দেখে বন্ধ করল প্রস্তুত প্রক্রিয়া। বরিশালের গৌরনদী উপজেলার ইছাকুড়ি বাকাই মাগুরা বাজার টু ঘোষেরহাট রোডের পশ্চিম পাশে অবস্থিত সাদিয়া ফুড প্রোডাক্টসে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাজারে বহুল প্রচলিত চানাচুর ও চিড়ার খাজা প্রস্তুতকারী এই কারখানায় বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীরা গেলে উপস্থিতি টের পেয়ে মালিক মিন্টু ব্যাপারী তড়িঘড়ি করে উৎপাদন কার্যক্রম বন্ধ করে স্থান ত্যাগ করেন। দেখা যায় পাকা ফ্লোরের মাঝ বরাবর ধুলা, ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে খোলা অবস্থায় চিড়ার খাজা তৈরি করা হচ্ছিল। শ্রমিকদের কারো শরীরে নেই স্বাস্থ্যসম্মত পোশাক, মাথায় ক্যাপ বা হাতের গ্লাভস। কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা বর্জ্য, খালি কৌটো, পলিথিন এবং ভাঙা কাঠামো। পুরো পরিবেশ ছড়িয়ে আছে ধুলা ও দুর্গন্ধ, যা খাদ্য উৎপাদনের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। এ সময় সাদিয়া ফুড প্রোডাক্টসের চিড়ার খাজার একটি প্যাকেটের লেভেলে গৌরনদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের এক ঝালমুড়ি বিক্রেতার স্ত্রীর মোবাইল নম্বর পাওয়া যায়। যোগাযোগ করলে তিনি জানান, আমার নম্বর ব্যবহার করে প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় আমি গৌরনদী মডেল থানায় অভিযোগ করেছি। কারখানার ভেতরে স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই, নির্দিষ্ট পরিচ্ছন্নতা কর্মী বা নিয়মিত জীবাণুনাশকের ব্যবহার। স্বাস্থ্যবিধির ন্যূনতম মানও অনুসরণ করা হয় না। স্থানীয়দের অভিযোগ, এমন অস্বাস্থ্যকর স্থানে খাবার উৎপাদন হওয়ায় প্রতিদিন ভোক্তারা অজান্তেই বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। এলাকার দোকানদাররা জানান, সাদিয়া ফুড প্রোডাক্টসের চানাচুর ও খাজা দীর্ঘদিন ধরে বাজারে সরবরাহ করা হচ্ছে, তবে উৎপাদন পরিবেশ সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির অভাব ও খাদ্য নিরাপত্তা আইন প্রয়োগ না থাকায় এ ধরনের কারখানা অবাধে চলেছে, ফলে মানুষ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনিক অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতে এখনই কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। আমার তো মোবাইল চালাই টালাই না, আমাদের তো নাম্বার এত বড় একটা কোম্পানি চালায় আপনারা? না, নাম্বার তো আমার কাছে নাই, কোম্পানি চালা নাম্বার তো নেই আমার কাছে।